محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, আমরা মহান আল্লাহ তাআলার দিল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে আমাদের জামি মসজিদে আসার তৌফিক দান করলেন। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠ করি। পৃথিবীর পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে যতদিন পর্যন্ত পশ্চিম আকাশে অস্তমিত হবে সেই নবীর প্রতি আমাদের দরুদ বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। নামোজা থেকে আসতে নঙ্গোলার একটা ট্রাক উল্টিয়ে গেছে, এই জন্য প্রায় 23 মিনিটের মতো লেট হয়ে গেছে আমার আসা। এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সামনে যদি 2-1 মিনিট বাড়ানো হয় আপনাদের কষ্ট হবে ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই জন্য বলেছেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় মানে কি? যার ভিতর সন্দেহের কোনো অবকাশ নাই। আলা কুল্লি প্রত্যেকের ওপরে, শাইইন জিনিসের ওপরে, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ তাআলা কার্য সম্পাদনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার নিয়াত, আমার ইচ্ছা, আমার প্রোগ্রাম, আমার যত সিদ্ধান্তই আমি নেই না কেন, এই সিদ্ধান্তর চূড়ান্ত ফয়সালাকারী কে? আল্লাহ। এই জন্য আল্লাহ যদি ইচ্ছা না করেন পৃথিবীর কোনো কাজ করা সম্ভব না। এই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সর্বপ্রথম যেই বিষয়ে বেশি গুরুত্ব আরোপ করা দরকার সেই আয়াতটি নাজিল করে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাকিন ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলামি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। পৃথিবীতে শত শত কোটি কোটি জিনিস আছে, সমস্ত জিনিসের ওপরে আল্লাহ তাআলা কোরআন নাজিলের উদ্দেশ্যে যে জিনিসটা বেশি গ্রহণযোগ্য মনে করলেন সেটা হলো পড়ালেখা। কি? পড়ালেখা। কত দামি সোনা, গহনা, রূপা, হীরা, মুক্তা, জওহার সব কিছুর নাম বাদ দিয়ে আল্লাহ তাআলা কোরআনে সর্বপ্রথম যে শব্দটা ব্যবহার করলেন ইকরা, মানে পড়ো। অর্থাৎ পড়ে পড়ে সব কিছু শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কারণ শিক্ষা না থাকলে মেরুদণ্ড থাকবে না, আর জাতির মেরুদণ্ড না থাকলে কোনো কাজের সিদ্ধান্ত নিতে সক্ষম হবে না। এই জন্য মানুষ পৃথিবীর সকল কাজে কিভাবে সম্পূর্ণ হবে, কিভাবে কাজে উত্তীর্ণ হবে, এই জন্য সর্বপ্রথম যেই জ্ঞান অর্জন করতে বলেছেন সেটা হলো কি? শিক্ষা। ইকরা, পড়ো, তোমরা পড়ে পড়ে শিখো। এই পড়ালেখা করতে করতে আল্লাহ তাআলা বলেন মানুষের এক সময় কলমের ব্যবহার হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে জ্ঞান দান করি তার পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে। এর সাথে সাথে আরেকটা জিনিস লাগে, আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। পড়ালেখার এক পর্যায়ে দেখা যায় মানুষের কলমের প্রয়োজন পড়ে, তাই আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল ইনসানা ওয়া আল্লামা ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। এই কলমের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন পৃথিবীতে
এই বক্তৃতা, সেমিনার, ওয়াজ মাহফিলের মাধ্যমে দ্বীন এবং ইসলামের যেই পরিমাণে খেদমত, নবীর উম্মতের যেই পরিমাণে উপকার হয়েছে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি উপকার হয়েছে মানুষের লেখার মাধ্যমে। সুবহানাল্লাহ। তো আজকে আমরা আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, শিক্ষার গুরুত্ব সম্পর্কেই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবীকে যেই গোত্রের জন্য যেই নবীকে অবতীর্ণ করেছেন, যেই নবীকে মনোনয়ন করেছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুগের যুগ উপযোগী সম্পূর্ণ জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু আল্লাহ তাআলা নবীদের ওই যুগ উপযোগী জ্ঞান দান করেই ক্ষান্ত হন নাই, পৃথিবীর সকল সমস্যার ক্ষেত্রে যেভাবে আমরা চোখের ডাক্তারের জন্য চোখের স্পেশালিস্ট ডক্টর যিনি তার স্বর্ণপন্ন হই, হার্টের অপারেশনের জন্য যিনি হার্ট স্পেশালিস্ট তার স্বর্ণপন্ন হই, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো পয়গাম্বর নবী আলাইহিস সালাম পেয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই যুগের সমসাময়িক জ্ঞানের পাশাপাশি তাকে একটি স্পেশাল জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে নবী হিসেবে মনোনয়ন করেছেন সেটা হলো হযরত আদম আলাইহিস সালাম। এইবার তাকে মানুষ রূপে রূপ ধারণ করার পরে মহান রব্বুল আলামিন কিভাবে তার ভিতর জ্ঞান দান করেছেন কোরআনে এটা উল্লেখ আছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই পৃথিবীর সকল জিনিসের নাম, আসমাআ কুল্লাহা, এই পৃথিবীর সকল জিনিসের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সকল জিনিসের নাম একজনের ভিতর যদি ধারণ করা হয়, এটা কি খুব সহজ কথা? এই পৃথিবীতে যত জিনিস আছে, কীট পতঙ্গ থেকে শুরু করে আকাশের ভিতরে খচিত তারকারাজি, চন্দ্র সূর্য, সব কিছুর জ্ঞান হযরত আদম আলাইহিস সালামের ভিতর আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কবিতার ভাষায় বলেন, আকে দর আদম দমে দুরুহেরা, আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি ফারসি ভাষায় বলতেছেন, আকে দর আদম দমে দুরুহেরা, দাদে আস্তফানা জাত উনুহেরা। ওই আদম আলাইহিস সালাম যাকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তার ভিতর রূহকে ফুৎকার করে দিলেন। সুবহানাল্লাহ। আর কোরআনে আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীর সকল জিনিসের নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। 2 নম্বরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যুগ উপযোগী জ্ঞানের পাশাপাশি কোন স্পেশালিস্ট হিসেবে আল্লাহ তাআলা মনোনয়ন করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এ সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়া আল্লামনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল আযীম। ওয়া আল্লামনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই, পৃথিবীর সকল পাখির জ্ঞান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, যেটা অন্য সাধারণ কোনো মানুষের ছিল না। সুবহানাল্লাহ। 3 নম্বরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, তাকে যুগ উপযোগী জ্ঞান দান করার পাশাপাশি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বাদশাহী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রিত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। তার পাশাপাশি তাকে আল্লাহ তাআলা কোন বিষয় স্পেশালিস্ট করে বানিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন,
আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম ফাহাল আনতুম শাকিরুন। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একই সঙ্গে বাদশাহী, একই সঙ্গে আল্লাহ তাআলার যোগ উপযোগী জ্ঞান দান করার পাশাপাশি আল্লাহ তাআলা তাকে এমন একটি কার্যক্ষমতা দান করেছেন যেটা পৃথিবীর কোনো মানুষের ছিল না। সর্বপ্রথম আল্লাহ তাআলা তাকে এমন একটি জ্ঞান দান করলেন, সেটা হলো কোনো লোহাকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি হাতের ভিতর নিয়ে চেপে ধরতেন, সঙ্গে সঙ্গে লোহাটি মোমের মতো বিগলিত হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য এবং জ্ঞান স্পেশাল ছিল তার ভিতরে, সেটা হলো আল্লাহ তাআলার যত কিতাব পৃথিবীতে অবতীর্ণ হয়েছে এর ভিতরে একটি কিতাব হলো জাবুর কিতাব। এই জাবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর সুমধুর কণ্ঠে চমৎকার রূপে তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখি সঙ্গে সঙ্গে তার তেলাওয়াত শুনে দাঁড়িয়ে যাইত। সাগরের মাছ ওয়াহিতানুন ফিল বাহরি, সমুদ্রের মাছ তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের ঘাটে পারে এসে তার দিকে অনুনয় বিনয়ের নজরে তাকিয়ে তাকিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুর কিতাব তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানা কিরাম, আমরা বুঝতে পারলাম বিশ্ব নবী যাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন নবী হিসেবে, তাদেরকে আল্লাহ তাআলা স্পেশালিস্ট হিসেবে বানাইছেন। অর্থাৎ জ্ঞানের দিক দিয়ে কোনো নবী কোনো যুগে সংকীর্ণতা ছিল না। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা যেই যুগে প্রেরণ করেছেন সেই যুগের জন্য স্পেশালিস্ট করে বানাইছেন। সুবহানাল্লাহ। এরপর আসেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। এই পৃথিবীর জমিনে কোনো নবী কোনো সাধারণ মানুষের স্বপ্নের তাবির করার পূর্ণ যোগ্যতা ছিল না। একমাত্র হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের রাষ্ট্রের খাদ্যমন্ত্রী বানিয়ে, নবী বানিয়ে তারপরে একটি স্পেশাল দায়িত্ব এবং স্পেশাল যোগ্যতা আল্লাহ তাকে দান করলেন। পৃথিবীর সকল মানুষ যেই স্বপ্ন দেখবে সেই স্বপ্নের ব্যাখ্যা সরাসরি নবী ইউসুফ আলাইহিস সালাম করে দিতেন। এই সম্পর্কে আল্লাহ তাআলার পবিত্র কোরআনে বিশাল লম্বা ইতিহাস সরাসরি নবীর সম্পর্কে বর্ণনা করেছেন ইউসুফ আলাইহিস সালামের। ওই দিকে আমি যেতে পারবো না। কবি তার ভাষায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বর্ণনা করেছেন, সেটা অনেক দীর্ঘ আলোচনা। ফার্সি ভাষায় কবি বলেন, একে পুরসিদ আজা গাম কারদা ফারজান কে আই রওশন গাহার পীরে খেরদমান। একে পুরসিদ আজা গাম কারদা ফারজান কে আই রওশন গাহার পীরে খেরদমান। যে মশরশ বুয়ে পীরা হামশানি দি চেরা দরচা হেকনা আনশ নদী দি বগুথ আহওয়া লেমা বরকে জাহানাস্ত দমে পয়দা ওদে গরদম নেহানস্ত। গাহে বর দূরে মে আলা নশীনম গাহে বর পুষ্টে পায়ে খুদ নবীনম। अगर दरवेश बड़ा हाले बमंदे अगर दरवेश बड़ा हाले बमंदे सरे दश दश दो आलम बर फसंदे। सुबहानाल्लाह। নবীদের সম্পর্কে আল্লাহর ওলি এবং আল্লাহ তাআলার মহিমান্বিত যারা শিক্ষিত পাণ্ডিত্য জ্ঞানী গুণী ছিলেন তারা নবীদেরকে নিয়ে ব্যাখ্যা করেছেন, রচনা করেছেন। এই লেখার মাধ্যমে পৃথিবীতে ইসলামের যেই পরিমাণ খেদমত হয়েছে, ওয়াজ নসিহাতের মাধ্যমে এই পরিমাণ খেদমত হয় নাই। এর দ্বারাই সম্মানিত মুসল্লিয়ানা কেরাম আমরা বুঝতে পারলাম শিক্ষার গুরুত্ব অপরিসীম। এটা পৃথিবীর সকল মানুষ এই বিষয়ে একমত। পৃথিবীর সকল মানুষ শিক্ষার বিষয়ে একমত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেটাই বলেন,
এই জন্য যেই জাতি এই পৃথিবীতে যত বেশি প্রকারের মাথা উঁচু করে আছে, মেরুদণ্ড শক্ত মজবুত করে আছে, এবং যুগ উপযোগী সৃষ্টি জগতের যত আবিষ্কার, যত উন্নতি, যত বিকাশ ঘটেছে, সব কিছু কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। তার মানে শিক্ষার গুরুত্ব পৃথিবীর সকল মানুষ বোঝে। কিন্তু বলা হয় যে ইসলামিক মনীষী, ইসলামিক যারা রাষ্ট্রপ্রধান, যারা যুগে যুগে বিশ্বকে শাসন করেছেন, ইসলামিক প্রতিষ্ঠিত করেছেন, তারাও ছিলেন অনেক জ্ঞানী। তাদের লিখিত বইগুলো পড়ে পড়ে আমরা রেফারেন্স দিয়ে থাকি। সুতরাং শিক্ষার কোনো বিকল্প হইতে পারে না। এই জন্য শিক্ষা আমাদের খুব প্রয়োজন। শিক্ষা ছাড়া আমরা চলতেই পারবো না। শিক্ষা ছাড়া আমরা যত কাজ করব, প্রত্যেকটা কাজে কাজে আমাদের ভুল হবে। এই জন্য দেখেন, আমাদের বগুড়া শহরের কেন্দ্রস্থল যেটাকে বলা হয় সাত মাথার মধ্যে, যেটাকে ওখানে লেখা আছে কি, যে স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভ দেশ ত্যাগ করছে যারা, স্বাধীন হয়েছে, তাদের নাম লিখে ছবি দিয়ে ওখানে লেখা হয়েছে, এটা হচ্ছে স্মৃতিস্তম্ভ। রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু। আল্লাহ এই শহরকে, এই দেশকে আপনি নিরাপত্তা দান করেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এবং এই বগুড়া শহরের মানুষদেরকে আপনি রিজিকের ফয়সালা আপনি সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনারা কখনো সাত মাথায় কি গিয়েছেন? এই লেখাটা কি কখনো চোখে পড়েছে? আরবিতে লেখা আছে রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আমি দেখেছি। আপনারা এরপরে কখনো যদি সাত মাথা যান, গোলচক্করের ভিতরে উপরে যে স্মৃতিস্তম্ভ লেখা আছে, ওখানে দেখবেন লেখা আছে আরবিতে রব্বি জাআল হাযা বালাদান আমিনা। তার মানে আমাদের শহরের, বগুড়া শহরের যে কেন্দ্রস্থল, এখানেও কোরআনের আয়াত দ্বারা এটাই আমাদের সাব্যস্ত করে বোঝায় যে আমাদের দ্বীন ইসলামকে শিক্ষা করতে হবে, আরও বেশি পড়ে পড়ে যোগ্য হইতে হবে। এই জন্য আমলের ভিতরে মজবুতি আসবে, আমলের ভিতরে মজা আসবে। কিন্তু আমরা আমল করি, আমলের মধ্যে, ইবাদতের মধ্যে আমরা মজা পাই না। কেন? আমাদের শিক্ষার অভাব। নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করি না ভাই? সম্মানিত ভাইরা, জিকির করি না? যদি জিজ্ঞাসা করা হয় একজনকে সুবহানাল্লাহ কোথায় শিখেছেন, কি বলবেন? ওই একজন হুজুর বলেছিল বহুদিন আগে। মানে কোথায় শিখেছে তার উস্তাদের খবর নাই। তার মানে এটা শেখার গুরুত্ব নাই। একই লোক যখন বাজারে যায়, তরকারি, চাল, ডাল, মাছ কিনে, মাছ কেনার আগে টিপি দেয় একবার, নাকে দেয় একবার, আবার ঘষা দেয়, পচা পচা গন্ধ কিনা। চাল কেনার পরে একবার কসলানি দেয়, একবার নাকে দেয়, হ্যাঁ, একবার মুখে দিয়ে টেস্ট করে। এই 4, 5, 7 বার যাচাই করার পর তরকারি, চাল, ডাল, পটল, মাছ আমরা ক্রয় করি। তার মানে কি বোঝা গেল? আর ইসলামের একটি হুকুম হলো জিক্রুল্লাহ। এটা যখন জিজ্ঞেস করা হলো, বলা হলো হুজুর কোথায় জানি বলছিল, সেখান থেকে শিখেছি। তখন আমরা উত্তর দেই এরকম। এটা আমাদের হতভাগার কথা। তার মানে আমাদের এই দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগীর, জিকির, আজকারের চেয়ে আমাদের গুরুত্ব বেশি বাজারের তরকারি। কিন্তু ভাই, যদি এই ইবাদত বন্দেগী, আমার গতানুগতিক ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল না হয়, মৃত্যুর পরে আর ব্যাক গিয়ে আসার কোনো চান্স নাই। কোনো পজিশন নাই ফিরে আসার, ব্যাক করার। এই জন্য ইসলাম কমপ্লিট ইজ দ্য ফর অফ লাইফ। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি বুঝি বা না বুঝি, আমরা মানি বা না মানি, কিন্তু ইসলাম হলো কমপ্লিট। এই কোরআনে মহান রব্বুল আলামিন তাই বলেছেন যে কোরআন থেকে আমাদের জ্ঞান আহার করতে হবে। কারণ মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হওয়া যেমন নফল অথবা একটা মহল্লার জন্য ফরজে কিফায়া, আপনারা কি মনে করেন? মুফতি মুহাদ্দিস হওয়া, ইসলামের সর্বোচ্চ জ্ঞান অর্জন করা কি ফরজ? এখানে কয়জন মুফতি মুহাদ্দিস আছে?
হ্যাঁ, কিছু সংখ্যক মানুষের জন্য অর্জন করা ফরজ, যেটা আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, সেটা ভিন্ন আলোচনা। তা আমি যেটা বলতেছিলাম কি, শিক্ষা সম্পর্কে আমাদের আরও বেশি অবগত হতে হবে, আমাদের শিখতে হবে। কিভাবে? শুনে শুনে, তাই না? ইকরা শব্দের অর্থ শোনা, তাই নাকি? না, পড়ে পড়ে শিখতে হবে। এই জন্য 30 পারা কোরআন জুড়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই শব্দটা মানুষের কল্যাণের জন্য নাজিল করলেন সেটা হলো ইকরা, মানে পড়ে পড়ে শেখো। লেখার মাধ্যমেই ইসলামের হুকুম আহকামগুলো পৃথিবীর শুরু থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত যত ইসলামের হুকুম আহকাম লিখিত করা হয়েছে এগুলোই সংরক্ষণ আছে। আর ওয়াজ নসিহতের মাধ্যমে যেগুলো ফায়দা হয় এটা খুব সামান্য কিছু ফায়দা হয়। শিক্ষা এই জন্য অতীব জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সব কিছু দিয়েছেন, বায়োলজি দিয়েছেন, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল সব কিছু আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ। এই জন্যই ইসলামকে কমপ্লিট অফ লাইফ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয়। কারণ কোরআনটা হলো আমাদের চোখে দেখা মুখে পড়া থিওরি, কিন্তু এই কোরআনের বাস্তব মডেল হিসেবেও আমাদের সামনে দণ্ডায়মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা বুঝতে পারলাম এই কোরআনটা হচ্ছে থিওরিক্যাল, এটা পড়ে পড়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আর এটাকে বাস্তবায়ন করতে গেলে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অবলম্বন করতে হবে। কোরআনটা হলো থিওরিক্যাল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের জন্য প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। কোথায় আছে পৃথিবীর এমন ধর্ম যেটা শুধু শেখানোই হয় না, প্র্যাকটিক্যালে আবার মানুষকে দেখিয়ে দেওয়া হয়? সুবহানাল্লাহ। দিল থেকে কেন শুকরিয়া আসবে না আল্লাহ তাআলার প্রতি? মহান রব্বুল আলামিন এই কোরআনে বায়োলজি এবং ফিজিক্স দিয়েছেন। ফিজিক্স শব্দের অর্থ হলো পদার্থ। কোরআনে পদার্থ সম্পর্কে অগণিত কথা আছে, কয়টা বলবো? মহান রব্বুল আলামিন পদার্থ মানুষের জন্য জরুরি, পদার্থ ছাড়া ফ্যান, এসি, এমনকি মাউথ পিস, এমনকি লিখার কলম লোহা ছাড়া হয় না। এই সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, وأنزلنا الحديد فيه بأس شديد وأنزلنا الحديد। পৃথিবীতে লোহা কেউ আবিষ্কার করে নাই, লোহাকে পৃথিবীতে তৈরি করে নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন লোহাটা কিভাবে এই পৃথিবীতে আসলো। ওয়া আনজালনা, পৃথিবীতে আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন লোহাকে। সুবহানাল্লাহ। ওয়া আনজালনাল হাদিদ, লোহাকে আল্লাহ তাআলা পৃথিবীতে নাজিল করেছেন মানুষের কল্যাণের জন্য। এই জন্য আমাদের পদে পদে আমাদের লোহার ব্যবহার আছে না নাই? কে দান করেছেন? আল্লাহ। তাই পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, এই লোহা আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি। ফিহি বাসুন শাদীদ, তার মধ্যে রয়েছে শক্তি। এই লোহার শক্তি প্রয়োগ করে আমরা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি পদে পদে আমরা বহু কাজে আমরা উপকৃত হই। সুবহানাল্লাহ। তাই আমরা পৃথিবীর জমিনে যতগুলি কাজ করতে যাব লোহার ব্যবহার আছে না নাই? যেটা আমি একটু আগেই বললাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার মনোনীত নবীকে এই লোহা বিগলিত করার জন্য তার হাতে একটি সুপার পাওয়ার দিয়েছেন, যা পৃথিবীর জমিনে আজও কারো নাই। সুবহানাল্লাহ। তাই কবি বলেছেন, দরকার ফে দাউদে আহেন মুমেকার। দাউদ আলাইহিস সালামের হাতের ভিতরে লোহা রাখলে সেটা মোমের মতো বিগলিত হয়ে যেত। এটা হলো জ্ঞান, এটা হলো শিক্ষা। সুতরাং আমাদের প্রত্যেককে শিক্ষা অর্জন করতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে বেশি যেই জ্ঞান অর্জন, যেই জ্ঞানের চর্চা ছিল সেটা হলো কবিতা। এই জন্য আপনারা শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন মানুষেরা তাকে ভৎসনা করত, গালি দিত কবি বলে।
বলতো যে ইনি জ্ঞানের মাধ্যমে ইনি কবিতা হিসেবে কোরআন নাজিল করেছেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা ছোট্ট একটি আয়াত নাজিল করে দেখিয়ে দিতে বললেন যে এই কোরআনের মডেলে আরেকটি আয়াত নাজিল করে তোমরা দেখাও। পারে নাই? কেউ পারেছে নাকি? কেউ পারে নাই। সুবহানাল্লাহ। এটাই কোরআনের মুজিজা। কোরআনের আরেকটি মুজিজা হলো এটা পৃথিবীর সকল মানুষ চাইলে মুখস্থ রাখতে সম্ভব, কিন্তু পৃথিবীর অন্য কোনো ধর্মের অন্য কোনো গ্রন্থ, বাইবেল, গীতা, যত কিছু বলেন, কেউ একটা কিতাবের হাফেজ পৃথিবীর জমিনে আছে? নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের শিক্ষার বিকল্প নাই। কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে যে পৃথিবীতে বহু শিক্ষা আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের ছাত্র, পদার্থবিজ্ঞানী যারা পড়ে, তাদের তো শিক্ষার বিষয়ে ওয়াজ নসিহত করতে হয় না, এবং ইঞ্জিনিয়ারিং যারা পড়ালেখা করে তাদের তো পড়ালেখার সম্পর্কে কোনো ওয়াজ নসিহত করতে হয় না। কিন্তু কোরআন হাদিস শেখার জন্য কেন মানুষকে নসিহত করতে হয়? সহজ একটি প্রশ্ন আমাদের হৃদয়ে উদয় হতে পারে। এটার সহজ সমাধান আমি সংক্ষেপে বলছি। সেটা হলো, দুনিয়ার জাগতিক যেগুলো শিক্ষা, এটার ফলাফল হলো নগদ। এটা আমরা বুঝতে পারি। 20 বছর যদি ডাক্তার ইঞ্জিনিয়ার শেখার জন্য আপনি ইনভেস্ট করেন, এই 20 বছর সময়ের পরে আপনি যখন ডিগ্রি নিয়ে বাহির হবেন, ডক্টর হবেন, ইঞ্জিনিয়ার হবেন, একটা চেম্বার নিয়ে বসলে একটা বিল্ডিংয়ের যদি আর্ট করে দিতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, 20,000 30,000 টাকা আপনার ইনকাম হবে। কিন্তু এই কোরআন হাদিস শিক্ষা করলে এইরকম টাকা দেওয়ার মতো কোনো দুনিয়াতে কার্যক্রম আছে? নাই। এমনি যেটা দেওয়া হয় এটা হচ্ছে হাদিয়া, সম্মানী ভাতা। এটাকে দুনিয়ার শিক্ষার মতো না। তবে আমি শুরুতেই বলেছি, আপনারা খেয়াল করলে আমার কথাগুলো সবগুলো আপনাদের আত্মস্থ করা সহজ হবে। সেটা হলো যে কোরআনের জ্ঞান এই জন্য মানুষদেরকে শেখার কথা বলতে হয় যে এটার গুরুত্ব মানুষের প্র্যাকটিক্যাল, অর্থাৎ নগদ না হওয়ার কারণে মানুষের বুঝতে আমাদের কষ্টসাধ্য হয়। এই জন্য ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া যেমন মুস্তাহাব, নফল, ফরজও না, ওয়াজিবও না, একইভাবে ইসলামের সর্বোচ্চ শিক্ষা অর্জন করা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস যেমন নফল, মুস্তাহাব, নাকি মুফতি হওয়া ফরজ? মুফতি হওয়া মুস্তাহাব। ডাক্তার ইঞ্জিনিয়াররা ইসলামের যেমন পূর্ণ কাজ করতে পারে না, তবে প্রাথমিক নিজের কাজ করতে পারে, তবে যুগ উপযোগী সকল আসবাবপত্রের কাজ ডক্টররাই করে, কোনো আলেমরা পারে না। সুবহানাল্লাহ। এই যে আমরা বাতাস খাচ্ছি ফ্যানের, এই সব কিছু কাদের গড়া? ইঞ্জিনিয়ারদের, ঠিক কিনা? ডক্টরদের, বিজ্ঞানীদের। এই জন্য দুনিয়ার শিক্ষার গুরুত্ব মানুষ বোঝে। এটা ইনভেস্ট করলে 20 বছর পর আমাকে ফল দিবে। কিন্তু কোরআন হাদিসের জ্ঞানের প্র্যাকটিক্যাল বা উপস্থিত কোনো ফল নাই, তবে এর ফল হবে মৃত্যুর পরে জান্নাত। সুবহানাল্লাহ। এই সম্পর্কে দীর্ঘ কোরআনে আলোচনা আছে। শুধু কোরআন দিয়েই 1 মাস বয়ান করলেও শিক্ষা সম্পর্কে শেষ হবে না। সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত বোঝার জন্য আপনাদের বলি, কোরআন হাদিসের আলোচনা, ওয়াজ মাহফিল এবং জ্ঞান অর্জনের কথা কেন বলতে হয়? আপনারা এই হাদিস শুনেছেন কিনা? ওয়াহিতানুন ফিল বাহরি হাত্তা নামলাতুন ফি জুহুরিহা, যে পৃথিবীর জমিনে যে সকল মুমিনের ভিতর, মুসলমানের ভিতর সন্তানেরা ডক্টর ইঞ্জিনিয়ার নয়, এখানে বলা হয়েছে যারা দিন এলেম অর্জন করতে যায়, অর্থাৎ কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করতে যায়। ওয়াহিতানুন ফিল বাহরি, সাগরের সকল মাছ, হাত্তা নামলাতুন ফি জুহুরিহা, এবং গর্তের সকল পিপিলিকা সহ সমস্ত পশু পাখি তাদের জন্য মাগফিরাতের এবং কল্যাণের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কেন দোয়া করতে থাকে? এখানে আমাদের বোঝার বিষয়, এখানে আমাদের বোঝার বিষয়। সেটা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর অস্তিত্ব, শেষ করব 30 আচ্ছা, এই পৃথিবীর জমিনে
এই পৃথিবীটা ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। এই কথাটাকে আমি আজকে নতুন বললাম না আপনারা এর আগেও শুনেছেন? আপনারা কি বুঝতেছেন? আমি সংক্ষিপ্ত শেষ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবী ততদিন ধ্বংস হবে না যতদিন একজন কালিমা পড়নেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। আর একজন কালিমা পড়নেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে এই পৃথিবীর আনাচে কানাচে, মাদ্রাসাগুলোতে, সকল মসজিদগুলোতে যতদিন পর্যন্ত কোরআন হাদিসের চর্চা শিক্ষাদান করা হবে। আর এই কোরআন হাদিসের শিক্ষা যতদিন চর্চা থাকবে ততদিন মানুষ আল্লাহকে ভুলবে না। প্রত্যেকটা পদে পদে, কর্মে কর্মে যত সর্বোচ্চ বিপদের সম্মুখীন হোক, রাষ্ট্র নিয়ে সমস্যা পড়ুক, সমাজ নিয়ে সমস্যা পড়ুক, বিজ্ঞান নিয়ে সমস্যায় পড়ুক, সর্বপ্রথম আল্লাহ তাআলাকে মানুষ স্মরণ করবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বুঝতে পারলাম কি, যে আমরা গুরুত্ব না বুঝলেও আমাদের বাড়ির গরু, ছাগল, তারা সমস্ত পশু প্রাণী এই শিক্ষার গুরুত্ব বোঝে, বিশেষ করে কোরআন হাদিসের। কেন? তারা জানে এই লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষাদান যতদিন থাকবে ততদিন বলনেওয়ালা থাকবে, বলনেওয়ালা যতদিন থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না, পৃথিবী যতদিন ধ্বংস হবে না ততদিন আমি মাছ, আমি গর্তের পিপীলিকার অস্তিত্ব পৃথিবীতে বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ। এই একটা মাত্র স্বার্থে পৃথিবীর সকল অবলা প্রাণী, বিশেষ করে যাদের কথা আল্লাহর নবী মুখে উচ্চারণ করে বলেছেন, সাগরের মাছ, গর্তের পিপীলিকা, নামলন, যে পিপীলিকা সম্পর্কে আল্লাহ কোরআনে একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তারা দোয়া করে এই দিনে ইলম অর্জন করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য। কেন? জানে তারা এই কোরআন হাদিসের চর্চা থাকলে লা ইলাহা ইল্লাল্লাহকে মানুষ বলবে না। আর লা ইলাহা ইল্লাল্লাহ একজন বাকি থাকা পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। এই জন্য সকল শিক্ষা আমাদের প্রয়োজন আছে, তবে আমাদের জন্য ফরজ হলো ইসলামের প্রাথমিক জ্ঞান, এবং মেধা যাদের একটু ভালো তাদের জন্য মাধ্যমিক জ্ঞান, এবং মেধা যাদের সর্বোচ্চ 100,000-এর মধ্যে একজন ভালো মেধাবী ছাত্র, তাদের জন্য হচ্ছে ইসলামের সর্বোচ্চ জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের এই শিক্ষার গুরুত্ব বোঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সংক্ষিপ্ত পরিচয়, নাম মোহাম্মদ শফিউল ইসলাম। আমি ঢাকা কেরানীগঞ্জ বিসিক মসজিদের পেশ ইমাম এবং পাশের এক মসজিদের জুমার খতিব। বর্তমানে আমার গ্রামের বাড়ি হলো এই নামুজা ইউনিয়ন, আপনারা সকলেই চেনেন। আর শিক্ষাগত যোগ্যতা আমি হাফেজ মাওলানা এবং সমমানের মাস্টার্স মুফতিও কমপ্লিট করেছি, এবং জেনারেল লাইনে পড়ালেখা এখনও চলতেছে, এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি এখনও আল্লাহ তাআলা আমাকে একটা তৌফিক দান করছেন, নিয়ামত দিয়েছেন, যেটা শুকরিয়া আদায় করতে হবে। সেটা হলো যে শুকরিয়াতান বলছি, যেহেতু পরিচয় বলতেই হয় নতুন জায়গায়। আল্লাহ তাআলা আমাকে 3টা ভাষায় কথা বলার এবং এগুলো ভাষায় পরীক্ষা দেওয়ার, লেখার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সেটা হলো উর্দু, ফার্সি এবং আরবি। আমি আরবিতে বলতে পারি, লিখতে পারি, এবং উর্দু, ফার্সিতে। আর ইংলিশটা আমার এখন যারা সামথিং স্পেশালিস্ট তাদের কাছে অধ্যয়ন চলছে। আল্লাহ তাআলা আমার জন্য, আমি সকলের কাছে দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা আমার জন্য শিক্ষার ভিতর বারাকা দান করেন, আপনাদেরকে শিক্ষার গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে